হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করার জন্য। আজকে 25শে ডিসেম্বর, তার জন্য আমরা ছুটি কাটানোর জন্য, যেহেতু ছুটি পেয়েছি তাই একটু ঘুরতে যাব। আর এদিকে আমার মেসেজ অলরেডি রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। মানে ঘোরার কথা বললেই যেন একদম সেই খুশিতে নেচে উঠে, ঠিক আছে? তো জাস্ট বলেছি ঘুরতে যাব, তো একদম রেডি। তো চলো, আমরা বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকবে আমাদের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো বন্ধুরা, সবাই মিলে আমরা চলে এসেছি। এখন চলে আসছি কোথায়, এটা হচ্ছে ডায়না ব্রিজ। তো ডায়না ব্রিজ থেকে আমরা সোজা চলে যাব রকি আইল্যান্ড। তার আগে আছে দলগাঁও ভিউ পয়েন্ট। তো চলো, আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আমার ব্লগের সঙ্গে থাকবেন, চলো দেখতে থাকো। এখানে আছি আমরা এখন বর্তমানে ডায়না ব্রিজ। কে কে আছে আমার সঙ্গে চলো দেখাচ্ছি। এদিকে আমরা আসছি টোটাল 7-8 জনের মতো আছি। সবাই ওদিকে ব্রিজে ফটো তুলছে, আর বাকিরা এখনও পৌঁছায়নি, তারা পৌঁছে যাবে আর একটু পরেই। তো চলো এখন যাব কোথায়? দলগাঁও ভিউ পয়েন্ট, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখবেন, চলুন দেখতে থাকুন। পুরো রাস্তাতে দেখা হবে আপনাদের সঙ্গে। এই যে আমাদের টিম, আমরা বের হয়ে গেছি সবাই মিলে একসঙ্গে। লাগে না মুন্না ভাই? ভাই রাস্তায় কি সুন্দর দৃশ্য, দেখলে দেখতে ইচ্ছে করে, দেখে থাকতে ইচ্ছে করে। দুই দিকে চা বাগান, মাঝখানে রাস্তা, আর এত সুন্দর কি বলবো। আর সত্যি প্রাকৃতিক একটা দৃশ্য দেখলেই আমাদের মন ভরে যায়। যা আমরা মেটেলি থেকে পার করে গিয়ে সোজা যখন আমরা রকি আইল্যান্ড যাচ্ছি, তখন যাওয়ার পথে এই দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে যায়, খুব ভালো লাগে। আর এদিকে ভাই চড়াই উতরাই রাস্তা আর পাহাড়, মানে নিচের দিকে তাকালে যেন কি ভয়ঙ্কর মনে হয়। কিন্তু বেশি সময় লাগবে না আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে, রকি আইল্যান্ডে। তো যারা এখানে থাকে, দেখো কি সুন্দর দৃশ্য। যারা এখানে থাকে বা ছিল, তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এখানে থাকতে থাকতে। আর আমরা যারা নতুনরা এখানে আসি, কিন্তু আমাদের রাস্তা দেখে কিন্তু অনেকটা ভয় লেগে যায়। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, বুঝতেই পারছো, পাহাড়ি এলাকা। গাইজ ফাইনালে পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। এখন দেখি, আমি তো আগে আসিনি, ঠিক আছে? ফার্স্ট টাইম আসলাম, দেখি কেমন লাগে। আর আপনারাও দেখুন, দেখার পর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগে, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো গাইস, আমরা আসার পরে কিন্তু কোথাও দাঁড়াইনি, কারণ আমাদের খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা যা নিয়ে এসেছি তা খাওয়ার জন্য পুরো একদম রেডি। খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা ফিল্ডে নেমে পড়বো ঘোরাঘুরির জন্য। তো গাইস দেখো, আমরা নিয়ে এসেছি কিন্তু বিরিয়ানি, ঠিক আছে? এটা আমরা চাষা থেকে নিয়েছিলাম, আর নেওয়ার পরে এই দেখছিলাম এখানে কি আছে। বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর, সত্যি দারুণ। তো খাওয়া দাওয়া করার পরে চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। খাওয়া দাওয়া করে আমরা সোজা ঘুরতে নেমে পড়লাম। ওদেরকে নিচের দিকে নদীর ওখানে নামিয়ে দিয়ে আমরা একটু এদিকে আড্ডা মারতে চলে আসলাম। আমি এখান থেকে ভিউটাকে নিচ্ছিলাম, আর এদিকে ভিউ নিতে নিতে আমি বাবুন ভাইকে বললাম একটু ফটো তুলে দিতে, ও আমাকে দিয়ে একটা ফটো তুলে দিল। তারপরে দেখো এখানে আমার এই যে দেখো দুইজনেরা, মানে কি বলবো, মানে এত এনজয় করেছে, এত এনজয় করেছে, এত এনজয় করেছে, কি বলবো, আর বলার ভাষা নেই। কারণ এরা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, যেখানে সেখানে এরা ঘুরে বেড়াচ্ছিল। মানে এরা কি বলবো, আর সত্যি এনজয় করেছে। তো এরাই সব থেকে বেশি এনজয় করেছে। আমরা তো জাস্ট শুধুমাত্র ভিডিও শ্যুট করেছি, ভিডিও শ্যুট এদিক ওদিক ঘোরাঘুরি একটু করেছি, কিন্তু এনজয়টা এরাই করেছে। কত সেলফি, কত ফটো, কত কিছু, মানে আর কি বলার ভাষা নেই সত্যি বন্ধুরা। তো এটা সত্যি স্বাভাবিক, ঘুরতে যাব ফটো নিব না, এনজয় করবো না, এটা কি আর হয় নাকি? যাই হোক, ভালো হয়েছে। তারপর সোজা চলে আসলাম সেখান থেকে বেরিয়ে, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার পথে। রাস্তায় ভিডিও শ্যুট করতে করতে আমরা যাচ্ছিলাম বাড়ি। এবার প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ঠিক আসার পথে মাঝখানে একটা রাস্তার মাঝখানে আমাদের, যেহেতু এদিকেই একমাত্র যাওয়ার রাস্তা, এখানে ট্রেনের গেট রয়েছে, গেট নামিয়ে দিয়েছে। ট্রেন যাবে, ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন যাবে, তারপর গেট তুলবে, আমরা বাড়ি পথে রওনা দেবো। অর্থাৎ এই গেট পার হয়ে আমরা ওইদিকে চলে যাব। তো বলতে বলতে ট্রেন চলে আসলো। এবার ট্রেন চলে আসলো, একটু ভিডিও করলাম আমিও। ভিডিও করার পর দেখি, যখন দেখতে পেলাম যে না, ট্রেন মোটামুটি আর শেষের দিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, তো ঠিক ভিডিওটাকে ক্লিক করে আমি বন্ধ করে দিলাম। গাইস অ্যাট লাস্ট পৌঁছে গেলাম চেকপোস্ট। চেকপোস্ট থেকে সোজা চলে যাব বাড়ি। অনেক পথ অতিক্রম করার পর আমরা চেকপোস্টে পৌঁছে গেলাম। চেকপোস্টে এই যে এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। তো ব্লগটা আমার কন্টিনিউ করছি মোটামুটি। আর কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার পরেই আমি কিন্তু আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করব, ঠিক আছে? তো তো গাইস, পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো এখন আমরা এখানে টিফিন করে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দেব, ঠিক আছে? সঙ্গে থাকুন। গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম।
এবার আজকের এই ব্লগটিকে আমরা এখানেই শেষ করব। তো কেমন হয়েছে, কেমন লাগলো, যে জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন, বাই।